বন্ধুরা, আজকে আমি এতদিন পরে আবার চলে এসেছি কিন্তু আমার বিয়ের ভিডিও নিয়ে। তোমাদের অনেকের জানার ইচ্ছে ছিল যে আমার বিয়ের মেনুতে ঠিক কী কী হয়েছিল, আর আমি কার কাছ থেকে সেজেছিলাম, আমার গয়নার কালেকশন। তো আজকে তোমাদের সাথে সেই সব ভিডিওই কিন্তু শেয়ার করব। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আর হ্যাঁ, আগে থেকে তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে ভিডিওটা দিতে গিয়ে প্রচণ্ড লেট হলো। কালকে থেকে আর এরকম ভুল হবে না। আমি ঠিক টাইম মতো কিন্তু ওই 12টা-1টার মধ্যে ভিডিও পোস্ট করে দেবো। আজকে একটু তোমরা ম্যানেজ করে নিও। যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করা যায়। আর আমাদের বিয়ে শেষ হতে হতে প্রায় বেজে গেছিলো রাত 2:30। আর তখন না আমাদেরকে আমরা বারণ করেছিলাম যে ওরকম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে যেরকম বরবউকে দিতে হয় ওইভাবে খাবার দিতে হবে না। তাই আমাদেরকে কিন্তু নর্মাল আমরা যা যা মেনু হয়েছিল বলেছিলাম একটার পর একটা দিয়ে দেবে, আমরা যেটুকু পারি সেটুকুই খাবো, আর না হলে খাবো না। আর এদিকে তো আমার এত রাতের বেলাতে আর খিদেই পায়নি। একেতে সারাদিন না খাওয়া, তারপরে ওই অত রাতের বেলাতে খেতে ইচ্ছা করে। তাই আমি কিন্তু ফার্স্টেই যেই কাবুল রোলটা ছিল, চিকেন দিয়ে বানানো ছিল, ওর ভেতরে কিন্তু একটু ম্যাগিও দেওয়া ছিল। ওটা কিন্তু জাস্ট অন্য লেভেলের খেতে হয়েছিল। ওটা যখন আমি খাচ্ছিলাম, আমার কিন্তু বরকে একটু খাইয়ে দিয়েছিলাম ভালোবেসে, আর ও কিন্তু খাইয়েছিল, বাট সেটা ক্যামেরা করা হয়নি, আর কোনো প্রচণ্ড লজ্জা পায়। তারপরেই কিন্তু চলে এসেছিলো এখানে সাদা ভাত আর তার সাথে ভেজ ডাল। আর দেখতে পাচ্ছ আমি পাশে একজনের সাথে কথা বলছিলাম, পাশে আমার মাও খেতে বসেছিল আমাদের সাথে। মাও কিন্তু নিয়ম অনুযায়ী আমাদের সাথেই কিন্তু না খেয়ে বসেছিল। আমরা সেই সকালবেলা একবার ওই দই চিড়ে খেয়েছিলাম, মাও কিন্তু সেই সারা দিনই না খেয়েছিল, কিছুই খায়নি। তাই আমি মাকে জোর করে বসিয়েছিলাম, চলো আমাদের সাথে বসে তুমিও খেয়ে নেবে। আর আমাদের বিয়ের মেনুতে কী কী হয়েছিল এই ডিটেলস ভিডিও কিন্তু দেওয়া রয়েছে। দেখো, অনেকেই কমেন্টস করেছো যে এত কম মেনু এরকম। আমার বাবার সামর্থ্য অনুযায়ী আমাকে কিন্তু যথেষ্ট বড় করে আমার বাবা বিয়ে দিয়েছে। আমি বেশি বড় লোকই ওভার দেখাবো সেরকম কিন্তু কিচ্ছুই বিয়েতে দেখায়নি। সব কিছুই কিন্তু সাজিয়ে গুছিয়ে আমার বিয়েটা খুব ভালো করেই কেটেছে। আর এই যে টোটাল হচ্ছে আমার বিয়ের লুকটা, তোমরাই কমেন্টে জানিও তো যে আমাকে কেমন লাগছিল বিয়েতে। আর হ্যাঁ, যাদের বাড়ির বিয়ে হয় তারাই একমাত্র জানে এই বিয়ের টোটাল সব কিছুর খরচা কত হয়। তাই যারা কমেন্ট করো উল্টোপাল্টা, তারা একবার নিজেরা বিয়ে করে দেখো যে বাড়িতে ঠিক কতটা খরচা হতে পারে বিয়ে করলে সব কিছু মিলে। যাই হোক, ওই সবার জ্ঞান দিলাম না। আর এই দেখো, এটা হচ্ছে আমার রিসেপশন লুক। তোমরা অনেকে আমার রিসেপশনের লেহেঙ্গাটা প্রচুর ভালোবাসা দিয়েছো, অনেকে দাম জিজ্ঞাসা করেছো। হ্যাঁ, এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব। আর লেহেঙ্গাটা তোমাদের পুরো একদম কাছ থেকে দেখিয়ে দেবো। লেহেঙ্গাটা কিন্তু প্রচণ্ড সুন্দর, দামটাও তোমরা ওই 10-এর মধ্যেই কিন্তু পেয়ে যাবে। টোটাল খরচা কিন্তু খুব একটা বেশি হবে না লেহেঙ্গার সব তৈরি করতে গেলে। তো আমি তোমাদেরকে একটুখানি গেস দিয়ে দিলাম আমার লেহেঙ্গাটার দাম কত নিতে পারে, তোমরা বুঝতেই পেরেছো। যাই হোক, এখন তো আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আমি বিয়ের দিন ঠিক কী কী খেয়েছিলাম। সকালে আমি যখন ভাত খাবার অনুষ্ঠান হয় তখন কিন্তু অনেক কিছুই দিয়েছিল, বাট আমার মেকআপ আর্টিস্ট তাড়াতাড়ি চলে এসেছিলো বলে আমি সমস্ত কিছু কিন্তু একটু একটু করে খেয়ে চলে এসেছিলাম, কিছুই খেতে পেরেছিলাম না। তাই আমি রিসেপশনের দিনও কিন্তু প্রায় না খেয়েই ছিলাম বলতে পারো। এমনি দুপুরবেলা কটা খেতে দিয়েছিল, তাও আমি ঠিক মতো খেতে পেরেছিলাম না। আর এইখানে এসেই কিন্তু আমি ফার্স্টে যে চিকেন পকোড়া ছিল ওটা কিন্তু ফটোশ্যুট করতে করতে খেয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমার যখন বাড়ির লোকেরা আসলো তখন ওরা বললো, দিদি চল ফুচকা বসেছে, তোকে নিয়ে একটু ফুচকা খেয়ে আসি। কারণ আমি একেতে খিদেতে ছিলাম, ওদেরকে বলছিলাম কী কী স্টল দিয়েছে রে, চল খেয়ে আসি। তাড়াতাড়ি করে কিন্তু আমি ওই ফুচকা আর পকোড়াই খেয়েছিলাম। আর ওদিকে কফি জুস ছিল, ওগুলো কিন্তু আমি আর খাইনি। তারপরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে সবাই কিন্তু আমাদেরকেও খেতে বসিয়ে দিয়েছিল, কারণ আমরাও যেহেতু না খেয়েছিলাম। আর যখন আমরা খেতে বসেছিলাম তখন কিন্তু প্রায় টেবিল পুরো ফাঁকাই হয়ে গেছিলো। রাত 1:30 বেজে গেছিলো আমাদের খেতে খেতে। আর আমার শ্বশুরবাড়ির মেনুও কিন্তু খুব একটা হাইফাই ছিল না, বাট যেটুকু ছিল খুবই ভালো ছিল। সবাই কিন্তু খেয়ে খুব ভালো বলেছে। এটাই বলতে পারো যে ওভার করে যে খাবার নষ্ট করবো সেরকম কিছু হয়নি। সমস্ত খাবার কিন্তু খুব ভালো করেই শেষ হয়েছিল, আর সবার কিন্তু খেতে খুব ভালো লেগেছিল। এখানে আমি আমার বরকে ভালোবেসে খাইয়ে দিলাম, আর ও আমাকে বলছে যে তোমাকেও কি খাইয়ে দিতে হবে। মানে কতটা আনরোমান্টিক একটা ছেলে হলে এই কথাটা বলতে পারে, ভাবো। তারপরে আমি ওকে বললাম হ্যাঁ দিতে হবে, তুমি কি এটুকুও জানো না। তারপরে খাইয়ে দিয়েছে, কি বলবো বলো তো। আর তোমরা তো এমনিতেই দেখে বুঝতে পারো আমার বরটা প্রচণ্ড লজ্জা পায় ক্যামেরার সামনে।
তারপরে কিন্তু আমরা সবাই মিলে চলে গেছিলাম এখানে নিচে নাচ করতে, কারণ ডিজে বাজছিল। আর নিজের বিয়েতে একটু নাচ করবো না, এটা কি হয় নাকি? বিয়ের দিন তো নাচ করতে পারিনি, বাট বউ ভাতে তো নাচ করাই যায়। আমার মা, মাসি, আমার বান্ধবী বোন সবাই কিন্তু আমাকে নিচে নিয়ে চলে এসেছিলো। এদিকে আমার শ্বশুরবাড়ির লোকেরাও কিন্তু এসেছিলো আমার সাথে একটু নাচ করতে। তারপরে তো সবাই হাঁ করে দেখছিল যে নতুন বউ নাচ করছে। আবার অনেকে বলতে পারে যে বিয়েতে নেচেছো। দেখো, আমি বলতে পারি নিজের বিয়েতে নিজে আমি ফাটিয়ে এনজয় করেছি, খুব মজা করেই কাটিয়েছি। কারণ আমার এই স্পেশাল দিনগুলো যদি আমি মজা না করতাম তাহলে আর ফেরত পেতাম না। এখন দেখো মোবাইলে রয়েছে, তাই আমি কিন্তু স্মৃতি হিসেবে দেখতে পাচ্ছি যে আমি এরকম এনজয় করেছি। পরে না হলে আমাকে আফসোস করতে হতো না। তাই আমিও তোমাদেরকে বলবো তোমরাও নিজেদের স্পেশাল দিনটায় খুব এনজয় করবে, কারো কথা শুনবে না, কারণ তোমার এই দিনটা চলে গেলে কিন্তু আর ফেরত আসবে না। আর এইটা ছিল কিন্তু আমার ভাত কাপড় লুক। তোমরা জানিও তো আমার এই লুকগুলো তোমাদের কেমন লাগলো, আমার ভিডিওটা কেমন লাগলো।